মানুষের মধ্যে এই আশ্রয়কেন্দ্রে না যাওয়ার যে প্রবণতা আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে এটা ব্যাপক আছে, এবং আমরা প্রায় প্রত্যেক বাড়িতে গিয়েই আমরা যখন গিয়েছি তখন এটা বলার চেষ্টা করেছি যে আপনারা আশ্রয়কেন্দ্রে যান, আমরা আপনাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাব, আমাদের কাছে বোট আছে। কিন্তু বেশিরভাগ মানুষই আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছেন। এই আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করার কারণেই কিন্তু এরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ অর্থে। ধরেন আশ্রয়কেন্দ্রে চলে গেলে কিন্তু ত্রাণ বিতরণে তো অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়, কতগুলো জায়গা চিহ্নিত করে সেখানে আপনি একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন। কারণ এই যে জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসকের দপ্তরে আশ্রয়কেন্দ্রগুলোর তালিকা থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু প্রচুর মানুষ হচ্ছে আক্রান্ত হয়েছে এই বন্যায়, সেহেতু আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে যদি জায়গা না হয়, সমস্ত স্কুল কলেজ বা বহুতল স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা হচ্ছে আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করে ফেলব। যেহেতু এগুলোর তালিকাও ইউএনও অফিসে থাকে, সেখানেও ত্রাণ বিতরণ করা সহজ হবে। তো বাড়িতে মানুষজন বাড়ি থেকে না সরার কারণে ত্রাণ বিতরণে বিশালভাবে একটা ব্যাঘাত ঘটে। তারপরে হচ্ছে স্থানীয় কিছু মানুষজন আছে যারা হচ্ছে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, ত্রাণ বিতরণে তারা একটা ভালো বাধার সৃষ্টি করে। তারা মনে করে যে তারা কি বলতে চায়, তারা বলতে চায় তাদের হচ্ছে ধারণা ত্রাণ বিতরণের, তার এলাকায় ত্রাণ বিতরণের অধিকার তারই আছে, তার এলাকায় বাইরে থেকে এসে আরেকজন তার কনসার্ন ছাড়া ত্রাণ বিতরণ করতে পারে। তাকে সঙ্গে নিয়ে দিলে তার আপত্তি কি? তাকে সঙ্গে নিয়ে দিলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তার ক্ষমতাটা তার কর্তৃত্ব, এই ব্যাপারটাকে হচ্ছে ডিনাই করা হচ্ছে। এটা সে হচ্ছে মেনে নিতে পারে না। আর হচ্ছে ত্রাণ বিতরণের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে প্রশিক্ষিত লোকবলের অভাব। বাংলাদেশের সরকারের আমাদের ধরেন আমরা ছাত্ররা সবসময়ই প্রাকৃতিক দুর্যোগ জাতীয় যে কোনো সমস্যায় রেসপন্স করেছি, কিন্তু আমরা এসব বিষয়ে প্রশিক্ষিত না। বাংলাদেশ সরকারের হচ্ছে এমন কোনো কার্যক্রম ছিল না যেখানে হচ্ছে ছাত্রদের একটা বড় অংশকে, স্যার সিপিপির কথা বললেন, 70,000 হচ্ছে তারা প্রশিক্ষণ পায়, কিন্তু 70,000 পর্যাপ্ত সংখ্যা না। যে ম্যাসিভ যে দুর্যোগগুলো হয় এটার জন্য পর্যাপ্ত সংখ্যা না। আমাদের এখানে মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু ইনক্লুড করা দরকার যেখানে আমরা প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে এরকম উদ্ধার তৎপরতা, প্রাকৃতিক দুর্যোগ এগুলোতে রেসপন্স করা, ম্যাসিভ রেসপন্স করা। যেহেতু আমি হচ্ছে সরকারিভাবে লাখ লাখ হচ্ছে কর্মী নিয়োগ দিতে পারবো না বা আউটসোর্সিং করতে পারবো না, আউটসোর্সিং যাদেরকে করতে পারবো তারা হচ্ছে দেশের তরুণ সমাজ, যুবক সমাজ। সুতরাং এই যুবক সমাজকে বেসিক প্রশিক্ষণটা দেওয়া সরকারের দায়িত্ব।